বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের অনলাইন ক্লাসে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আমি আশা করছি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। উচ্চ মাধ্যমিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের অধ্যায় 6, যার শিরোনাম ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম, থেকে আমি আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। শুরুতে আমরা একটি ছবি দেখে নিচ্ছি। আমরা দেখতে পাচ্ছি দুইটি ফেস, অর্থাৎ একজন আরেকজনের সাথে শব্দ শেয়ার করছেন, তাদের ভাষা শেয়ার করছেন। আজকে আলোচনার পাঠ ঘোষণা, ডেটাবেজ ভাষা। আমি আশা করছি তোমরা আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবে এবং বোঝার চেষ্টা করবে। শিক্ষণফল: এই পাঠ শেষে শিক্ষার্থীরা ডেটাবেজ ভাষা কি তা ব্যাখ্যা করতে পারবে, বিভিন্ন ডেটাবেজ ভাষার গঠন ব্যাখ্যা করতে পারবে। শুরুতে আমরা ডেটাবেজ ভাষা সম্পর্কে জানবো। ডেটাবেজে বিভিন্ন কাজের জন্য বিভিন্ন ধরনের ভাষা ব্যবহার করা হয়। এসব ভাষার ডেটার প্রকৃতি বর্ণনা, ডেটাবেজ ব্যবস্থাপনা ইত্যাদি কাজ করা হয়। তো ডাটা বর্ণনার ভাষা হচ্ছে ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ, এবং ম্যানিপুলেশন ভাষা হচ্ছে ডেটা ম্যানিপুলেশন। দুইটি ভাষা আমরা এখানে ব্যাখ্যা দেখতে পাচ্ছি। এই ডিডিএল এবং ডিএমএল এর সমন্বয়ে আমরা ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম তৈরি হয়ে থাকে জানবো। ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ সম্পর্কে যদি আমরা একটু জানার চেষ্টা করি, ডেটাবেজের টেবিল তৈরি, মুছে ফেলা, ইন্ডেক্স তৈরি করা ইত্যাদি কাজ করার জন্য ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়। যেমন একটি টেবিলের তৈরি করতে গেলে টেবিলের নাম, টেবিলের বিভিন্ন কলামের নাম ও সেখানে কি ধরনের ডেটা থাকবে, ইন্ডেক্স ইত্যাদি বলে দিতে হয়। এটা ডেফিনেশনের ক্ষেত্রে। ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজের সাহায্যে একটি টেবিলের ডেটার উপর বিভিন্ন ধরনের কুইরি চালানো হয়। যেমন ডেটা পড়া, পরিবর্তন, মুছে ফেলা, এই কাজগুলি থেকে আমাদের ম্যানিপুলেশনের অন্তর্ভুক্ত। ঠিক আছে, আমরা শুরুতেই ডিডিএল এর ব্যাখ্যায় চলে যাচ্ছি। একটি ডেটাবেজে অবস্থিত ডেটাসমূহের বিভিন্ন বৈশিষ্ট্য বর্ণনার ভাষাকে ডেটা ডেফিনিশন ল্যাঙ্গুয়েজ বলে বা ডিডিএল বলে। এই ভাষা ডেটাবেজের গঠন সম্পর্কে বর্ণনা করে। আমরা একটি এক্সাম্পল দেখব যে ছাত্রছাত্রীদের ডেটার একটি টেবিল তৈরির জন্য আমরা ডিডিএল কমান্ড ব্যবহার করতে পারি। ক্রিয়েট টেবল স্টুডেন্ট, এই যে ক্রিয়েট একটি কমান্ড, স্টুডেন্ট নামে একটি টেবল তৈরি হবে। রোল ইন্টিজার, রোল হবে পূর্ণসংখ্যা। নেম কার্ড 20, অর্থাৎ 20টি অক্ষর দ্বারা নেম লেখা যাবে। আমরা এই ডিডিএল এর যে কমান্ড সমূহ আছে, আমরা 3টি কমান্ড দেখতে পাচ্ছি: অল্টার, ক্রিয়েট, ড্রপ। অল্টারের কাজ হলো ডেটাবেজ ওপেন করে নতুন ডেটা ফাইল তৈরি করে এক বা একাধিক ডেটা ফাইলকে পুনরায় সাজায়। একটি পুরাতন ডেটা ফাইলের জায়গায় নতুন ডেটা ফাইল তৈরি করে চেঞ্জ করার জন্য মূলত। ক্রিয়েট টেবল কলাম তথ্যের ধরন সংরক্ষণের জন্য জায়গা তৈরি করে থাকে ক্রিয়েট কমান্ড দ্বারা। ড্রপ, যদি ডেটাবেস হতে টেবিল বাতিল করতে চাই আমরা, তাহলে এই ড্রপ কমান্ড ব্যবহার করব। ডেটা ম্যানিপুলেশন, ডিএমএল। ডেটাবেসে তথ্যসমূহকে পরিচালনা ও নিয়ন্ত্রণের জন্য যে ভাষায় বিভিন্ন অপারেশন, যেমন তথ্য যুক্ত করা, মুছে ফেলা, ডেটাবেস থেকে ডেটা রিট্রাইভ করা ইত্যাদি করা যায়, তাকে ডিএমএল বলে। অর্থাৎ ডেটাবেসের সকল তথ্য পরিচালনা ও নিয়ন্ত্রণের জন্য ব্যবহৃত ভাষাই হচ্ছে ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। আমরা এগুলি জ্ঞানমূলকের জন্য শিখব। একটা এক্সাম্পল দেখব, যেমন রাজীব নামক ছাত্রের তথ্য স্টুডেন্ট টেবিল থেকে বের করার কমান্ড। সিলেক্ট, এখানে স্টার, ডট স্টার, ফ্রম স্টুডেন্ট, হোয়ার স্টুডেন্ট নেম রাজীব। কুয়েরি ভাষা, চতুর্থ প্রজন্মের ভাষা ইত্যাদি হচ্ছে ডিএমএল। এখানে মূলত আমরা সিলেক্ট স্টার দিয়ে কি বুঝাই, অর্থাৎ স্টুডেন্ট টেবলের এই রাজীবের সকল তথ্য আমরা এখানে দেখতে পাবো। কমান্ড সমূহ: সিলেক্ট, ইনসার্ট, আপডেট, ডিলিট। সিলেক্টের কাজ হলো ডেটাবেজের এক বা একাধিক টেবিল থেকে ডেটা উত্তোলন করা, রিট্রাইভ করা। ইনসার্ট, ডেটা যোগ করা। আপডেট, ডেটা পরিবর্তন, হালনাগাদ করা। ডিলিট, টেবিল থেকে ডেটা মুছে ফেলা বা বাতিল করা। কুয়েরি ভাষা, একটি ল্যাঙ্গুয়েজ ডেটাবেস থেকে নির্দিষ্ট ডেটা আনয়ন, মুছে ফেলা, ঢুকানো ইত্যাদির কাজের জন্য ব্যবহৃত ভাষাকে কুয়েরি ভাষা বলে, কুয়েরি ল্যাঙ্গুয়েজ বলে। ঠিক আছে, এই ভাষার কমান্ড ও ডেটা সমূহ যে ফাইলে সংরক্ষণ করা হয় তাকে কুয়েরি ফাইল বলে। এর নির্দেশ সমূহ হচ্ছে, আমরা একটু দেখব, কিছু সহজ নির্দেশ, ইনস্ট্রাকশন রয়েছে। যেমন কুয়েরি ভাষার কিছু সুবিধা, যেমন প্রথম সুবিধাটা হলো ডেটাবেস থেকে ডেটা রিট্রাইভ করা এবং এডিট করা, প্রয়োজনীয় সংশোধন বা মডিফাই, আপডেট করা। তারপর ইনসার্ট করা, ডেটাবেসে ডেটা ঢুকানো। তারপর অপ্রয়োজনীয় ডেটা ডিলিট করা। ঠিক আছে, এই কমান্ড সমূহ আমরা মনে রাখার চেষ্টা করব। কুয়েরি ভাষা, এখানে উল্লেখযোগ্য কয়েকটা প্রকারভেদ, এই প্রকারভেদগুলো আমাদের মনে রাখতে হবে এমসিকিউর জন্য। কুয়েল, কিউবি, এসকিউএল।
কোয়েরি ল্যাঙ্গুয়েজ, 2 কোয়েরি বাই এক্সাম্পল, 3 স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। প্রিয় শিক্ষার্থীরা, কোয়েরি বাই এক্সাম্পল ইহা দ্বিমাত্রিক সিনট্যাক্স বিশিষ্ট ভাষা যা ডোমেইন রিলেশনাল ক্যালকুলাস এর উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এক্ষেত্রে একটি এক্সাম্পলের মধ্যে ব্যবহারকারী কি করতে চায় তা বর্ণনা করা হয় এবং এই এক্সাম্পল অনুসারে অন্যান্য কোয়েরি করা হয়। এসকিউএল স্ট্রাকচার কোয়েরি, আমরা স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ বা এসকিউএল সংক্ষেপে, এটা সম্পর্কে কিছু ডিটেইলস আমাদের জানতে হবে, কারণ এখান থেকে অনেকগুলি কাজ আমাদের ফাইন্ডিং হবে। বর্তমানে জনপ্রিয় ডেটাবেস কোয়েরি ভাষা এসকিউএল। ডেটাবেসে টেবিল তৈরি করা, স্ট্রাকচার পরিবর্তন করা, নতুন রেকর্ড যুক্ত করা, রেকর্ড মুছে ফেলা, তারপর রিলেশন তৈরি করা, একাধিক টেবিলের মধ্যে বিভিন্ন কাজে এই এসকিউএল আমরা ব্যবহার করছি। 1974 সালে আইবিএম এর সানজোস রিসার্চ সেন্টারে টাপল ক্যালকুলাসের উপর ভিত্তি করে এই এসকিউএল আমরা তৈরি করে থাকি বা তার তৈরি করে থাকেন। বর্তমানে কোয়েরি ভাষা হিসাবে আমরা DB2 এসকিউএল বা ডিএস, অরাকল, ফক্সপ্রো ইত্যাদি রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে ব্যবহৃত হয়। প্রিয় শিক্ষার্থীরা, এই নামগুলি তোমাদেরকে কি করতে হবে? মনে রাখতে হবে। ইহা প্রধানত 2 ধরনের, যথা ডেটা ডেফিনিশন এসকিউএল এবং ডেটা ম্যানিপুলেশন এসকিউএল। ডেটা ডেফিনিশন এসকিউএল ক্রিয়েট স্টেটমেন্টের মাধ্যমে এসকিউএল এর ডাটা ডিফাইন করা হয়। আমরা যেটা শুরুতে দেখে আসছি, স্টুডেন্ট টেবলে টেবল, রোল, গ্রুপ নামে 3টি ফিল্ড থাকবে এবং এমন এসকিউএল কমান্ড হবে নিচে। ক্রিয়েট টেবল স্টুডেন্ট, ক্রিয়েট হচ্ছে একটি এসকিউএল কমান্ড, আর টেবল স্টুডেন্ট নামে একটি টেবল তৈরি হবে, ঠিক আছে। আর এখানে ফিল্ড হবে রোল, নেম, গ্রুপ, ঠিক আছে। এই 3টি ফিল্ড হিসেবে একটি টেবিল তৈরি হবে, ঠিক আছে। আর ইন্টিজার ডেটা টাইপ কার, 23 এগুলি হচ্ছে আমার ডেটা টাইপ হিসেবে আমরা ব্যবহার করছি। ডেটা ম্যানিপুলেশন এসকিউএল সিলেক্ট স্টেটমেন্টের সাথে অনেক ক্লোজ ব্যবহার করে এসকিউএল এ ডেটা ম্যানিপুলেশন করা হয়। এসকিউএল মূলত 3টি এক্সপ্রেশন নিয়ে গঠিত, সিলেক্ট, ফ্রম, হোয়ার, এই 3টি নিয়ে গঠিত, ঠিক আছে। এছাড়াও ডিলিট, ইনসার্ট, আপডেট এই কমান্ডসমূহ আমরা ব্যবহার করে থাকি। যেমন রাব্বি নামক ছাত্রের তথ্য স্টুডেন্ট টেবিল থেকে বের করে কমান্ড আমরা দেখব। সিলেক্ট স্টুডেন্ট স্টার মানে অল ফিল্ড সিলেকশন ফ্রম স্টুডেন্ট টেবল থেকে আমরা সার্চ করব। হোয়ার স্টুডেন্ট নেম রাব্বির অল ইনফরমেশন আমরা সার্চ করব, তার কমান্ড হচ্ছে এটা। আমরা কিছু কমান্ড প্র্যাকটিস করছি। মাসুদ নামে কোনো ছাত্রের সব তথ্য স্টুডেন্ট টেবিল থেকে মুছে ফেলার কমান্ড, মুছে ডিলিট করার জন্য ডিলিট স্টুডেন্ট, অর্থাৎ স্টুডেন্ট টেবিল থেকে ডিলিট হবে। হোয়ার স্টুডেন্ট নেম মাসুদের অল তথ্য কি হবে? ডিলিট হবে। তারপরে রত্না নামে কোনো ছাত্রীর প্রাপ্ত নম্বর স্টুডেন্ট টেবিলে সংশোধন করার কমান্ড। আপডেট, চেঞ্জ করা, স্টুডেন্ট টেবিল আপডেট হবে। সেট মার্কস 82, তার নাম্বার 82, সাবমিট হবে, সেট আপ হবে। হোয়ার স্টুডেন্ট নেম রত্নার নাম্বার 82 সংশোধন হবে এই টেবিলের মধ্যে। শিমু নামে কোনো ছাত্রের প্রাপ্ত নম্বর স্টুডেন্ট টেবিলে সংশোধন করার কমান্ড। ইনসার্ট ইনটু শিমু, আমরা শিমুতে কি করব? স্টুডেন্ট টেবিলে কি করব? ইনসার্ট করব ভ্যালুস 123, শিমু 65 কমার্স, অর্থাৎ বিভিন্ন ফিল্ডের অধীনে এই তথ্যসমূহ ইনসার্ট হবে। কোয়েরি এক্সপ্রেশন অপারেটর, ডেটাবেজে কোয়েরি এক্সপ্রেশন তৈরিতে আমরা 6 ধরনের অপারেটর ব্যবহার করি। কয় ধরনের? 6 ধরনের, যথা অ্যারিথমেটিক অপারেটর, এখানে যোগ, বিয়োগ, গুণ, ভাগ, ঘাত, যেটা আমরা এক্সপোনেন্ট বলে থাকি, এই চিহ্নগুলো একটু মনে রাখতে হবে তোমাদের। তারপরে কম্পারিজন অপারেটর, ঠিক আছে, তুলনামূলক, ইকুয়াল, গ্রেটার দেন, লেস দেন, গ্রেটার দেন, লেস দেন। লজিক্যাল অপারেটর, সব শর্ত পূরণে, এন্ড, অর আমরা ব্যবহার করে থাকি। লাইক অপারেটর, একাধিক ক্যারেক্টার ম্যাচিং করতে। স্টার, এক ক্যারেক্টার ম্যাচিং করতে প্রশ্নবোধক চিহ্ন আমরা ব্যবহার করি। মিসেলেনিয়াস অপারেটর, কোনো এক্সপ্রেশন মান নির্দিষ্ট সীমার মধ্যে কিনা তার জন্য আমরা বিটুইন এন্ড, এক্সপ্রেশন লিস্টে উল্লিখিত মান সমান কিনা তার জন্য ইন আমরা ব্যবহার করি। কমা অপারেটর, পৃষ্ঠার নম্বর দেওয়া, পেজ নাম্বার, বর্তমান তারিখ প্রদর্শনের, কারেন্ট ডেট, বর্তমান সময় প্রদর্শনের, কারেন্ট টাইম আমরা ব্যবহার করে থাকি। ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ 4GL, ইহা নন প্রসিডিউর ল্যাঙ্গুয়েজ, কারণ বিস্তারিতভাবে প্রক্রিয়াকরণ বর্ণনা দিতে হয় না, শুধু সরলভাবে প্রক্রিয়াকরণের ফল চাওয়া হয়। বর্তমানকালে ডেটাবেস ম্যানেজমেন্টের সাথে সংশ্লিষ্ট কুইরি, রিপোর্ট,
জেনারেটর এবং ডাটা সঞ্চালনের জন্য ব্যবহৃত ভাষাসমূহ চতুর্থ প্রজন্মের ভাষা বলা হয়। তো মুখস্থ করতে হবে তোমাদের জ্ঞানমূলকের জন্য, ঠিক আছে? উদাহরণ হিসেবে আমরা এসকিউএল, ডিএস, তারপরে রিপোর্ট, ফোকাস, ইন্টেলেক্ট নামগুলি মুখস্থ করবো। অলরেডি এখান থেকে এমসিকিউতে এই ইন্টেলেক্ট নামটা পরীক্ষায় এসেছে যে এটা চতুর্থ প্রজন্মের ভাষা কিনা। কিছু বৈশিষ্ট্য আমরা দেখব। এই ভাষার কম্পাইলার কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পূর্ণ, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ বা ইংরেজি ভাষার মতো নির্দেশ বুঝতে পারে, কথোপকথন রীতিতে প্রশ্ন উত্তরের মাধ্যমে কম্পিউটারের সাথে ব্যবহারকারীর যোগাযোগের ব্যবস্থা থাকে। এই ভাষা হলো মুক্ত প্রকৃতির ভাষা, নন প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ এতে কি ধরনের আউটপুট প্রয়োজন শুধু তা বলে দিতে হয়। উচ্চস্তরের ভাষার মতো সুনির্দিষ্ট নিয়মে বিশদ করে বলার প্রয়োজন হয় না। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকের আলোচনা থেকে প্রশ্ন উত্তর পর্বে চলে এসেছি। চেষ্টা করব সঠিকভাবে উত্তর করার। জ্ঞানমূলক অনুধাবন প্রশ্ন, ডেটাবেস ভাষা কি, একটি জ্ঞানমূলক প্রশ্ন আলোচনা থেকে আমরা পারবো ইনশাআল্লাহ। কুইরি ভাষা কি, এটাও ছিল। কয়েকটি কুইরি ভাষার নাম আমরা দেখেছি, নামগুলি লেখার চেষ্টা করব। 4GL জাস্ট একটু আগে আমরা আলোচনা করেছি 4GL সম্পর্কে। প্রয়োগমূলক প্রশ্ন, ডেটা বর্ণনার ভাষা, ডেটা ডেফিনেশন ব্যাখ্যা করো। এটার সংজ্ঞা আছে, কমান্ড আছে, কমান্ডের ব্যাখ্যা আছে, আমরা চেষ্টা করব। ডিএমএল, ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ, এটারও সংজ্ঞা আছে, কমান্ড আছে, প্র্যাকটিস আছে, এক্সাম্পল আছে। কুইরি ভাষার সুবিধাও আমরা একটু আগে দেখেছি, চেষ্টা করব সঠিকভাবে উপস্থাপন করতে। বহু নির্বাচনী প্রশ্ন, ডেটাবেজের গঠন তৈরি করা হয় কোনটিতে? আমরা এখানে দেখতে পাচ্ছি একটা ডেটাবেস তৈরির ক্ষেত্রে আমরা ক্রিয়েট, অল্টার, ড্রপ অর্থাৎ ডিডিএল। কোনটি কুইরি ল্যাঙ্গুয়েজ হিসেবে সর্বাধিক মোস্ট পপুলার? আমরা এসকিউএল এর নামটা অবশ্যই বলবো। কতটি মূল শব্দ দিয়ে সিংহভাগ কুইরিকে প্রকাশ করা হয়? 3টি মূল শব্দ আমরা দেখেছিলাম। এসকিউএল কুইরিতে ফ্রম এর পরে নিচের কোনটি লিখতে হয়? কন্ডিশন। একটি অনুচ্ছেদ থেকে আমরা এমসিকিউ করব। স্টুডেন্ট নামের একটি ডেটাবেজে ইনফরমেশন নামের একটি টেবিল রয়েছে, ঠিক আছে? তো টেবিল তৈরি করতে এসকিউএল এর কমান্ড, এসকিউএল এর কোন কমান্ড ব্যবহার করতে হয়? ক্রিয়েট দিয়ে আমরা ব্যবহার করি, জানি। টেবিলটির নাম পরিবর্তন করে ইনফো করতে হলে কোন কমান্ডটি আমরা ব্যবহার করব? নাম চেঞ্জ করব, অর্থাৎ রিনেম অথবা অল্টার। তো অল্টার যেহেতু এখানে নাই, রিনেম ইনফো টু ইনফরমেশন, ঠিক আছে? তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করছি তোমরা আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনেছো, বোঝার চেষ্টা করেছো, আলহামদুলিল্লাহ। তো আজকে এই পর্যন্তই, আমি ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।